আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করতে চান, এটা আমরাও চাই। মনে করবেন না যে আমরা দোকানদার বলে মনে হয় শুধু বিক্রি করতে চাই। আমরা চাই দেশি প্রোডাক্ট বিক্রি করতে। এ নিয়ে আমার একটা ভিডিও আছে, এটা আমি কমেন্ট বক্সে লিঙ্কে দেব। কিন্তু মানুষের সম্পদ ভাঙচুর, এটা তো কখনো আমাদের ইসলাম শিখায় না। এটা আমরা করতে পারি না। এটা আমাদের নিজেদের ভাবমূর্তিকেই সুন্দর প্ল্যানকে নষ্ট করা হচ্ছে। আপনারা এভাবে আগান, আমরা এভাবে আগাম। যেমন ভাবে আমরা কোকা কোলাকে বয়কট করেছিলাম, এভাবেই আস্তে আস্তে বয়কট হবে। কোকা কোলাকে নিয়ে যেমন ঝড় তোলা হয়েছিল ফেসবুকে এবং অলিতে গলিতে সব জায়গায়, আস্তে আস্তে সেটাও হয়ে গেছে। কোনো দোকান ভাঙচুর করা লাগেনি, এক সময় সেটা এমনিতেই বরবাদ হয়ে গেছে। এখন বাজারে গেলে আর কোকা কোলা পাওয়া যায় না। একটা দোকান একটা মানুষের জীবনে, সারা জীবনে হয়তো পরিশ্রম, আমারই যেমন, আমার দোকান ছাড়া আর কিছু নেই। এরকম অনেকের এটা আছে, অনেকের এই দোকান দ্বারাই তার বাড়ির ফ্যামিলি সবাই চলে, তাদের মুখে দুটো খাবার তুলে দেয়। আবার দেখা যাচ্ছে কোনো বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি আছে, তার তো এই দোকানে পুরি নির্ভর। তাহলে আমরা দোকানকে কেন ভাঙবো? এটা আমাদের দেশের সম্পদ, আমাদের সম্পদ। আপনারা এক সময় এগুলা কিনা বন্ধ করে দিন। এক এক করে দেখবেন কখনো যখন কাস্টমার আসবে না, তখন দোকানদার বাধ্য হয়ে এগুলা বিক্রি বন্ধ করবে, তখন দেশি পণ্য উঠাবে। ওই জন্য আমাদের 10-20 হাজার টাকা যদি ইসরায়েলি পণ্য থাকে সেটা ফেলে দেবো। কিন্তু আমরা তো এভাবে কারো দোকান ভাঙচুর করতে পারি না। আমরাও চাই যে আমাদের নিজেদের দেশি পণ্য ব্যবহার করতে। আসুন আমরা সবাই মিলে একত্রিত হই, আমরা কারো সম্পদ নষ্ট করব না। আমরা একে একে ইসরায়েলি পণ্যগুলা লিস্ট করে গুগল সার্চ করে বের করে ওগুলাকে ইগনোর করব, আমরা ওগুলাকে বয়কট করব, আমরা ওগুলা ব্যবহার করব না। বিকল্প হিসাবে আমাদের দেশি কোম্পানি স্কোয়ার অথবা কোহিনুর কেমিক্যাল অথবা মৌসুমী ইন্ডাস্ট্রিজ আর যেগুলো আছে, আমরা প্রত্যেকটাই খুঁজে খুঁজে ব্যবহার করব কোনটা আমাদের দেশি আর কোনটা ইসরায়েলকে বাদ দিব, আমাদের দেশিকে ব্যবহার করব। আমরা এইভাবে আস্তে আস্তে কাজ করি। কোকা কোলার মতো আস্তে আস্তে আমরা সব পণ্যগুলাকে বয়কট করব। আমাদের দোকানে ইসরায়েলি পণ্য আমরা আস্তে আস্তে আর উঠাবো না, ইনশাল্লাহ ফেলে দেবো। আপনারা কিনা বন্ধ করুন, আমরাও বেচা আস্তে আস্তে বন্ধ করব, কথা দিলাম।